আমরা ফিজিক্সে লাইট চ্যাপ্টার পড়ব। লাইট কি, লাইট কিভাবে ট্রাভেল করে, লাইটের স্পিড কত এয়ারে, সেটা আমরা আজকে পড়ব। তারপরে আমরা পড়ব কি রিফ্লেকশন, রিফ্লেকশন তার লগুলো, স্নেলস ল পড়ব। দেখো আমরা প্রথমে দেখি লাইট কি, হোয়াট ইজ লাইট। লাইট ইজ দ্য ফর্ম অফ এনার্জি, যেটার ফলে আমরা কি দেখতে পাই না, যে কোনো জিনিসকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। আবার কি হয়, লাইট কোন পথে ট্রাভেল করে, স্ট্রেট লাইনে ট্রাভেল করে। লাইট কি হয় না, স্ট্রেট লাইনে ট্রাভেল করে, মানে সোজা পথে ট্রাভেল করে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারছি, যদি কোনো অবজেক্ট লাইটে যাওয়ার পথে যদি থাকে তখন কি হয়, তার পেছনে কি হয় না, শ্যাডো ফর্ম করে। আমরা এর আগের প্রিভিয়াস ক্লাসে সব দেখেছি কি না, ওপেক অবজেক্ট, ট্রান্সপারেন্ট অবজেক্ট, ট্রান্সলুসেন্ট অবজেক্ট। দেখো ওপেক অবজেক্টটা কি, যে লাইটকে যেতে দেয় না, লাইটকে কি করতে দেয় না, পাস আউট করতে দেয় না, সেটা হচ্ছে কি না ওপেক অবজেক্ট ছিল। দেখো আমরা জাস্ট এটা পেছনের দিকে একটুখানি জাস্ট দেখে নিচ্ছি। আজকে আমরা মেনলি রিফ্লেকশন, রিফ্র্যাকশন এই পার্টটা আমরা মেনলি দেখব। দেখো এরপরে দেখো লাইট হচ্ছে হোয়াট ইজ দ্য লাইট, লাইট ইজ দ্য ফর্ম অফ এনার্জি, ফর্ম অফ এনার্জি। এখান থেকে আমরা কি বলতে পারি না, লাইটের স্পিড কত, এয়ারের স্পিড আলাদা, কত না 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা কখনো তোমরা লক্ষ্য করেছো যে আমরা যখন লাইটনিং হয়, যেটা আমরা বিদ্যুৎ বলি, মানে বৃষ্টির সময় যখন লাইটনিং হয়, প্রথমে আমরা লাইটনিংটা শুনতে পাই, তারপরে কিন্তু কি হয়, লাইটনিংটা দেখতে পাই, তারপরে কি হয় না সাউন্ডটা শুনতে পাই। কেন না, লাইটের স্পিড কিন্তু অনেক বেশি সাউন্ডের স্পিডের থেকে। তাহলে দেখো আমরা কি দেখছি না, লাইট হচ্ছে দ্য ফর্ম অফ এনার্জি, যেখান থেকে আমরা কি করতে পারি, যে কোনো অবজেক্টকে ভিজুয়ালাইজ করতে পারি। লাইটের স্পিড দেখলাম, এরপরে দেখো আমরা মেন টপিকসে চলে যাব, রিফ্লেকশন আর রিফ্র্যাকশন। রিফ্লেকশন মানে কি, লাইট কি করছে, স্ট্রেট লাইনে যাচ্ছে, স্ট্রেট পথে গিয়ে আজকে এইখানে কি হচ্ছে না, লাইটটা কি করছে না, রিফ্লেক্ট করছে। কিভাবে, একটা সারফেসে গিয়ে স্ট্রাইক করছে, ওখান থেকে আবার বাউন্স ব্যাক করছে, তবেই কিন্তু গোটা রুম বা গোটা ঘর বা তোমার পড়ার রুম বা তোমার গোটা বাড়িতে কিন্তু লাইট জ্বলছে। এখন কোশ্চেন হচ্ছে, তোমরা যদি বলো যে লাইট স্যার আপনি বললেন যে লাইট স্ট্রেট লাইনে ট্রাভেল করে, তাহলে আমার বাড়িতে কেন গোটা বাড়িতে লাইট হয়ে যায়? একটা লাইটই তো আমরা জানি, একটা রুমে একটা কি দুটো লাইট জ্বলে। এটার মেন কারণ হচ্ছে কি না, লাইট হচ্ছে কি না স্ট্রেট লাইনে ট্রাভেল করে, কিন্তু লাইটটা কি হয় না রিফ্লেকশন, মানে একটা পাতে গিয়ে কি হয়, একটা সারফেসে গিয়ে স্ট্রাইক করে আবার বাউন্স ব্যাক করে, এবং তার ফলে গোটা ঘরটা কিন্তু লাইট হয়ে যায়। এরপরে দেখো রিফ্লেকশন দেখো, এরপরে দেখো আমরা রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনটা কি আছে, যখন লাইট কি করছে, আমরা দেখলাম কি লাইট স্ট্রেট পাথে চলে, যখন লাইট রিফ্র্যাকশনে কি বলা হয় না, লাইট যখন কি হয় না একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়। আবার মিডিয়ামটা কি, ডেন্সার মিডিয়াম, রেয়ার মিডিয়াম। ডেন্সার মিডিয়াম মানে কি হচ্ছে, যেখানে মলিকিউলস গুলো কি হয় না অনেক কাছাকাছি থাকে, সেগুলোকে ডেন্সার মিডিয়াম বলছি। রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম, ভালো করে বুঝো। লাইট একটা স্ট্রেট পাথে চলছে। আরো একবার বলি, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও, আমরা ডায়াগ্রাম করে আমরা কিন্তু লাইটের চ্যাপ্টার বুঝবো, বা আরো রে ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয় সেগুলো কিন্তু আমরা লাইটের চ্যাপ্টারে দেখবো। দেখো এখন কোশ্চেন হচ্ছে কি, আমরা রিফ্র্যাকশন দেখছিলাম। রিফ্র্যাকশন মানে কি, লাইট ওয়ান মিডিয়াম থেকে যখন সেকেন্ড মিডিয়াম, when light travels from one medium to the second medium, তখন কি হচ্ছে, লাইটটা বাউন্স ব্যাক করে কোন দিক থেকে কোন দিকে না, যদি রেয়ার থেকে ডেন্সারের দিকে যায়, ভালো করে বুঝে দেখবে, যদি রেয়ার থেকে ডেন্সারের দিকে যায়, রেয়ার মিডিয়াম মানে কি হচ্ছে, অনেক মলিকিউলস কম থাকছে, রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামের দিকে যখন যায়, তখন কি হবে, টুয়ার্ডস দ্য নরমালের দিকে কিন্তু ঘুরে আসে। আর যখন ডেন্সার থেকে রেয়ারের মিডিয়ামের দিকে যাবে, তখন অ্যাওয়ে ফ্রম দ্য নরমাল, মানে নরমাল থেকে কিন্তু বেন্ড করে বেরিয়ে যাবে। তাহলে দেখো আমরা কি দেখলাম না, লাইট কি হচ্ছে, লাইট স্ট্রেট পাথে ট্রাভেল করছে, কিন্তু রিফ্র্যাকশন অফ লাইটে কি দেখবো, রিফ্র্যাকশন অফ লাইটে সেখান থেকে আমরা কি দেখছি না, লাইট যখন ওয়ান মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ট্রান্সফার করছে, ট্রাভেল করছে, তখন তার মিডিয়ামের বেসিসে কি হচ্ছে, লাইটটা কিন্তু তার পাথটা চেঞ্জ করছে। এটার একটা এক্সাম্পল আমরা যদি দেখি, কি দেখবো না, একটা
গ্লাসে, কাঁচের গ্লাসে যদি আমরা এক গ্লাস জল নিই এবং তাতে যদি একটা পেন্সিল আমরা পুট করি, আমরা দেখতে পাবো কি যে পার্টটা পেন্সিলের ওপরে আছে সেটা স্ট্রেট গ্লাসের ওপরে, যে পার্টটা জলে ডুবে আছে সেটা আমরা কি দেখতে পাবো না বেন্ড হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি কি বেন্ড হয়েছে? না, বেন্ড হয়নি। তাহলে কি হলো দেখো, লাইট কিন্তু কি হচ্ছে না তার মিডিয়ামটা কিন্তু চেঞ্জ করছে, পাথটা কিন্তু চেঞ্জ করছে কিসের হিসাবে না অ্যাকর্ডিং টু দ্য মিডিয়াম হিসাবে। লাইট তার মানে কোন দিক থেকে কোন দিকে আসছে না এয়ার মিডিয়াম থেকে ওয়াটার মিডিয়াম, এয়ার মিডিয়াম থেকে ওয়াটার মিডিয়াম। এয়ার হচ্ছে কি না রেয়ার মিডিয়াম, আর তোমার ওয়াটার হচ্ছে কি ডেন্সার মিডিয়াম। তাহলে দেখো আমরা এই রেয়ার আর ডেন্সার যখনই আমরা দেখছি সেখান থেকে আমাকে বুঝতে হবে যে কোন কোন কেসে কোন দিকে লাইট রে বেন্ড করে। দুটো জিনিস, এটা একটা খুব কমন এক্সাম্পল দিয়ে যদি দেখি, তোমরা বাড়িতে বা কোনো সময় পুজোতে মেলা দেখতে গেছো, যখন দেখলে কি না খালি রাস্তা আছে, তোমরা একটুখানি বেন্ড করে এদিক ওদিক করে যাচ্ছ, কিন্তু যখন কি হলো না রাস্তাটা জ্যাম হয়ে গেল, তোমরা কিন্তু অটোমেটিক একটা স্ট্রেট লাইনে বা একটা পাথ বরাবর তোমাকে যেতে হবে, তুমি কিন্তু তখন তোমার নিজের মতো করে কিন্তু যেতে পারবে না। তাহলে এটাই হচ্ছে কি না মেন পার্ট, যেটা হচ্ছে কি না রিফ্র্যাকশন অফ লাইট। এখান থেকে আমরা পাবো কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পাবো, স্নেলস ল পাবো। এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা হচ্ছে কি না রে ডায়াগ্রাম। কমপ্লিট দ্য রে ডায়াগ্রাম আসে এখান থেকে কোশ্চেন, তারপরে এখান থেকে আসে নিউমেরিক্যাল প্রবলেম আসে, কিন্তু তার আগে তোমাদেরকে এটা বুঝতে হবে লাইটটা কি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি, বা লাইট কোন পাথ থেকে কোন পাথে যাওয়ার সময় কোন দিক থেকে লাইটটা বেন্ড করছে সেটা হচ্ছে কিন্তু আমরা মেনলি দেখব। দেখো লাইট একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। রে ডায়াগ্রাম কত সেন্টিমিটার পার্টিকুলার মেজারমেন্ট নিতে হয় সেখানে কিন্তু আমরা সেটা দেখতে পারবো। আমি আরও একবার বলি, এটা ইন্ট্রোডাকশন ভিডিও, এর পরের ভিডিওতে আমরা কিন্তু টোটালি রে ডায়াগ্রাম প্লাস কোশ্চেন অ্যান্সার, কেস বেসড কোশ্চেন, অ্যাজারশন রিজন বেসড কোশ্চেন কিন্তু আমরা সলভ করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলের সঙ্গে থাকবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।